টানা ১২ দিনের অবিরাম গোলাবর্ষণ আর সর্বোচ্চ নেতার মৃত্যু যে কোনো জাতির মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। কিন্তু ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে ইরান যে প্রতিরোধের দৃশ্য দেখালো তা হয়তো ওয়াশিংটন বা তেল আবিবের কল্পনার বাইরে। শুক্রবার আমেরিকা ইসরায়েলের হামলার মধ্যেই সবকিছু তুচ্ছ করে রাজপথে নেমে আসে লাখো মানুষ। মূলত শোককে শক্তিতে রূপান্তর আর ফিলিস্তিনের প্রতি সংহতি জানাতেই এই পদযাত্রা। তাদের চোখে এখন প্রিয় নেতা হারানোর বদলার আগুন। প্রতিবছর রমজানের শেষ শুক্রবার বিশ্বজুড়ে পালিত হয় আল কুদস দিবস। ফিলিস্তিনের মুক্তির অঙ্গীকারে ১৯৭৯ সালে ইমাম খোমেনির শুরু করা এই দিবসে এবার যোগ হয়েছে নতুন মাত্রা। হাড় কাঁপানো শীত আর বৃষ্টি উপেক্ষা করে তেহরানের ১০টি প্রবেশপথ দিয়ে ইনকিলাব স্কোয়ারের দিকে এগোতে থাকে সব শ্রেণী পেশার মানুষ। রাজধানী ছাড়িয়ে খোররামাবাদ, মাশহাদ ও জাহেদানেও আজ তিল ধারণের জায়গা নেই। মানুষের হাতে ফিলিস্তিনের পতাকা আর নতুন নেতা মোজতবা খামেনির ছবি। এখানে এক বিস্ময়কর বৈপরীত্য দেখছে বিশ্ব। ইরানের গুটি কয়েক মিসাইল আর ড্রোনের ভয়ে ইসরায়েলের জনগণ এখন বাংকারে বন্দী। থমকে গেছে তাদের স্বাভাবিক জীবন। অথচ তার ঠিক উল্টো চিত্র তেহরানে। মুহুর্মুহু হামলার মধ্যেই রাজপথে লাখো মানুষ। তারা ডেথ টু আমেরিকা, ডেথ টু ইসরায়েল এই স্লোগানে রাজপথ কাঁপাচ্ছে। পায়ে মারিয়ে আর আগুনে পুড়িয়ে দিচ্ছে শত্রু দেশের পতাকা। চলমান হামলার মধ্যেও তাদের অদম্য অবস্থানের জানান দিচ্ছে। বিশ্লেষকদের মতে ইরানে ক্ষমতার শূন্যতা তৈরি করার যে ছক কষা হয়েছিল এই জনস্রোত তা ধূলিসাৎ করে দিয়েছে। মৃত্যু আর ধ্বংসের মাঝেও তাদের এই শক্ত অবস্থান স্পষ্ট বার্তা দিচ্ছে, আগ্রাসন বা শোক কোনো কিছুই এই জাতিকে বিচ্যুত করতে পারবে না। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।